আজকে আমাদের অফিসে চিকেন রান্না হচ্ছে। আমাদের রান্না করছে বরুণদা। বরুণদা একটু হাই করে দাও। হ্যাঁ, এই যে গ্যাস নিয়ে আসা হয়েছে, এই ওভেন। মশলা বা রসুন বাটা হচ্ছে। কোন অফিস সেটা বলা যাবে না। এখন রসুন বাটা হচ্ছে। কতটা রসুন আছে? 50 গ্রাম। 50 গ্রাম রসুন। আর আদা? আদা 100 গ্রাম। 100 গ্রাম। 100 গ্রামের কাছাকাছি হবে। না, 1 কেজি টাকা। কেজি মতো আছে মাংস, মোটামুটি 1.5 কেজি। 1.5 কেজি মতো নেওয়া হয়েছে মাংস। এখানে পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে, একদম কেটে রেডি করে ফেলেছে। আর কাঁচা লঙ্কা পাওয়া যায়নি, মার্কেট বন্ধ। ভাজা হয়ে দাঁড়িয়ে গেছে। আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে, হাফ ভাজা হয়ে গেছে। তারপরে মাঝখানে কারেন্ট চলে গেছে, তো ওই জন্য ভাজা হয়নি। আবার গ্যাস আনা হয়েছে, গ্যাসে ভাজা হবে। মামা কি বলছো, কিছু বক্তব্য বলবে? আমার বক্তব্য, আমি এখন সানে যাব। আচ্ছা, এটা আসলে বিশ্বকর্মা পূজার ফিস্ট হচ্ছে। কালকে তো করা হয়নি, আজকে ওই জন্য হচ্ছে। এই আলু ভাজা হয়ে গেছে। এরপর কি করবে বলুন না? মাংস। এরপর মাংস মানে মশলা কষা হবে, তাই তো? পেঁয়াজ দেবো, তেল দেবো, আগে তেলটা দেবো। হ্যাঁ, বলো। এই তেল দেওয়া হলো। পেঁয়াজটা দেবো, লঙ্কা দেবো, হালকা একটু তেল গরম হয়ে যাবে, পেঁয়াজটা দিতে হবে। তেলে গরম হলে ধোঁয়া উড়ে যাবে। এগুলো গোল লঙ্কা দিচ্ছ যে, এটা ঝাল হবে। গোল গোল লঙ্কা আছে, ঘন লঙ্কা আছে। ঝাল কম হবে। ঝাল কম হবে, ঝাল বেশি হবে। এবার পেঁয়াজ ভাজা হবে। এই তো পেঁয়াজ ভাজা হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভাজতে হবে। কি দিলে এটা বলুন না? রসুন দিলাম। রসুন না, পানি বল। রসুনটা একটু ভেজে নেওয়ার পরে আদা দেবে, তাই তো? আদা দেবো, টমেটো দেবে। টমেটো দেবো। রসুন ভাজা হয়ে গেছে, এবার টমেটো। কটা টমেটো আছে? দুটো। দুটো একটু বড় সাইজের টমেটো। 150 গ্রাম টমেটো। 150 গ্রাম টমেটো। হালকা লবণ দেবে। মাংস তো মাখানো আছে, ওই জন্য একটু কম দেবে, চলে যাবে। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা গলুক, তারপরে আদা দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। বসতে হবে, বিষয়টা ঠিক মতো দেখতে নেই। ম্যাক্সিমাম টাইম আমাদের যখন আমরা রান্না করি না, তখন এখানে বরুণদাকে বলে দিই, বরুণদা রান্না করে দেয়। বরুণদা দারুণ রান্না করে, একদম টেস্টি। বড় বড় হোটেলকেও হার মানিয়ে দেবে, এত টেস্টি। হলুদটা দেবো। প্রতি চামচে 3 চামচ হলুদ দিলেই হয়ে যাবে। 3 চামচ হলুদ, তাই তো? ছোটো চামচে, বড় চামচের 1 চামচ দিলে হবে। এবারে কি দেবে? লঙ্কা গুঁড়ো, হালকা একটু লঙ্কা গুঁড়ো, ঝালটা যেমন বুঝবে সেভাবে নিজেকে দিতে হবে। স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। 2-3টা কাঁচা লঙ্কা শসের জন্য ওরা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি। হালকা একটু জল দিয়েছো না? কি দিলে এবার? আদা বাটা দিয়ে আদা দিয়েছো? বাটা দিলাম। ওই 100 গ্রাম যে আদা রেখেছিলাম সেটা দিলাম। এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে হবে। দারুণ সেন্ট আসছে কিন্তু। এই কড়াইতে তোমার লাগার কোনো ভয় নেই।
এটা কি? যে মশলা বাটার জলটা একটু বেশি ছিল, ওই জন্য কম করে এখন দিয়ে দিলাম। এবার মাংসটা দেবো, কষা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে? এবার মাংসটা দিয়ে দেবো, তাই তো? একবারে ঢালি না গেলে পড়ে যাবে বাইরে বলে টমেটো করে দেওয়া হয়। কথা হবে, তারপরে আমার মাংস কষা হবে মিনিমাম কতক্ষণ লাগবে মাংস কষা? 10-15 মিনিট লাগবে। হ্যাঁ না, এটা একটু ঢাকা দিলাম 2 মিনিটের মতন, 2-3 মিনিটের মতন ঢাকা দেবো, একটু মাংসটা মানে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। হয়েছে। হ্যাঁ না, হালকা কষা হয়েছে, আমি আলুটা দেবো। আলুটা এবার হাফটা সিদ্ধ হবে না, এবার আলুটা সিদ্ধ করো। তুমি এটা বাদ দিয়ে কষো। আলুটা এখন তুমি দিয়ে দিলে এবার আলুটা তো নরম হয়ে যাবে। আলু নরম হবে। নরম হবে না? শিওর তো? শিওর। জানি না এই কীরকম রান্না করছে, রান্না তো ভালোই করে। কালকে খুচরোটা কি মানে কি তেল দিয়ে দেবো কমপ্লেন পেয়েছি। ওই তেলটাই গন্ডগোল করে। কষা হয়ে গেছে এবার। আরে বাপরে, দারুণ লাগছে দেখতে। তুই এবার হালকা একটু যদি কষা খাবে এরকম করে, হুম, আর না হলে হালকা একটু জল দিয়ে নামিয়ে দিতে পারো। 2 মিনিট আর 1 মিনিট হলে জল। তুমি না জল দিলে না, বেশি জল দিবে না, ঠিক আছে? ওই কষা কষাই আমরা খাবো। দারুণ যেমন লাগছে, লাগবে তেমন দারুণ খাবে। দারুণ। মাংস একদম কমপ্লিট। রান্না হয়ে গেছে, একদম complete। আলু সেদ্ধ হয়েছে? কমপ্লিট আলু। বাহ, ওই জন্য তো আলুগুলো মাপের দেওয়া হলো। সেই ওই সময় দিয়ে দিলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। দারুণ। হচ্ছে এই জমির উত্তর পাশে কে আছে? তুলো তুলো, একটু খাই দেখি। এই চামচ দাও না, গরম লাগছে। উত্তর পাশে তো শশা। আলু তোলো একটা, আলু অনেকগুলো উঠে গেছে। উত্তর পাশে শশা। চামচ দাও একটু, একটা চামচ দাও। উত্তর পাশে শশা। ওফ, দেখো কীরকম রান্না হয়েছে। বললাম না বরুণদা দারুণ রান্না করে। ও, এটা টেস্ট করে একটু। আচ্ছা পূর্বে তাহলে হচ্ছে নারায়ণ, তাই তো? লবণটা কেমন? লবণ ঠিক আছে, দারুণ হয়েছে। দেবো জল দেবো। হ্যাঁ, না না, আর জল দিও না, এটাই ফুটিয়ে নাও। এটা ফুটিয়ে নিলেই হবে।